হ্যালো বন্ধুরা, তো দেখে বুঝতেই পারছেন এটা মোচার রেসিপি শেয়ার করা হচ্ছে। আর এখানে মোচা সেদ্ধ করে রাখা হয়েছে। তো মোচার রেসিপি আগেও আমি শেয়ার করেছিলাম, তাও আবার করে বলছি। মোচার লাল অংশটা মধ্যে লাল পাতলাগুলো ফেলে দিতে হবে, আর মোচার ভিতরে সরু সরু যে ফুলগুলো থাকে তার মধ্যে যে থেকে এক একটা করে বার করে দেয়। এখানে আলু ভেজে রেখেছি, মোচা সেদ্ধ করা আছে, তো ছাড়ানোটা বলছি যে সরু যে মোটা মাথা থাকে আর পাতলা স্তরটা থাকে ওটা বাদ দিয়ে বাকিটা রেখে কুচি করে কেটে ভিতরের হলুদ অংশটা পুরোটাই আমি কেটে করে রান্না করি। তারপরে ওটাকে ওয়াশ করতে হবে নর্মাল জলে ভালো করে চটকে, ব্যাস। এরপর আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে বা রিফাইন তেলও করতে পারেন, কিন্তু সর্ষের তেলেই ভালো হয় এই রান্নাটা। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, জিরেও ফোড়ন দিয়েছিলাম। এখানে আমি অল্প সামান্য আদা আর রসুন, কাঁচা লঙ্কা আন্দাজ মতো, একটু বাটা মশলার জলটা দিয়ে কষাতে চাইলে একটা টমেটো দিতে পারেন, না দিলেও চলবে। ভালো করে পেস্ট করে এই মশলার সঙ্গে ফোড়নের পর আমি এটা কষিয়েছি। এর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হালকা ধনে গুঁড়ো দিতে পারেন, নাও দিতে পারেন। তো আর নুন আর চিনি আন্দাজ মতো দিতে হবে, খুব বেশি যেন মিষ্টি না হয় সেদিকটা খেয়াল করবে। আর দিয়ে আলু ভেজে রেখেছিলাম আগেই, ফোড়ন দেওয়ার আগে ওই আলু ভাজাটা দিয়ে ভালো করে কষানোর পরে আমি সেদ্ধ করা মোচাগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে কষাচ্ছি। ভালো করে কষানোর উপরে এই রেসিপিটার টেস্ট কিন্তু নির্ভর করে। এখানে কোনো আমি এক্সট্রা জল অ্যাড করব না, এটা ভালো করে নাড়াচাড়া কষানোর উপরেই নির্ভর করে। তো আমি একটু ঢেকে ঢেকে কষাচ্ছি, দিয়ে একটু ঢেকে দিলাম, কিছুক্ষণ ঢাকার পর আবার ঢাকাটা খুলে নিলাম, আবার কিছুক্ষণ নাড়ালাম। তো এইভাবে রান্নাটা আস্তে ধিমে আছে। যখন আমি ঢাকনা দিয়ে ঢেকেছিলাম তখন কিন্তু আঁচটা আমি অল্প করে দিয়েছিলাম। আর এখানে চিংড়ি মাছ হলে তো কথাই নেই, চিংড়ি মাছ হলে তো দারুণ। অনেকে রসুন খায় না, তো তারা আদা দিয়েই করতে পারেন। তো রসুন দিলে এর ফ্লেভার কিন্তু দারুণ হবে। হ্যাঁ, আপনাকে বলে আদা আর যখন রসুনের সঙ্গে আমি একটু এলাচও বেটে এর মধ্যে পেস্ট করে দিয়েছিলাম, এতে কিন্তু ফ্লেভারটাও দারুণ লাগে। লাস্টে যখন কষানো হয়ে গেছে, বেশ মজে গেছে, ব্যাপারটা জমে গেছে, তখন আমি একটু গরম মশলা গুঁড়ো, গরম মশলা সানরাইজেরই আমি দিই, আর একটু ঘি দিলাম, ব্যাস। এখানে চিংড়ি মাছ করলে তো আরোই জমে যাবে। আপনাদের কেমন লাগে মোচার রেসিপি? মোচার তো অনেক রেসিপি হয়, মোচার পকোড়া হয়, মোচার চপ, মোচার অনেক কিছুই করা যায়। তো আমার তো ব্যাপক লাগে মোচা, এটা এইভাবে ভাতের সঙ্গে জমে যায়। অনেকে রুটির সঙ্গেও এটা খেতে ভালোবাসে। মোচা আয়রন সমৃদ্ধ, মেয়েদের জন্য খুবই উপকারী, আর ছেলেরাও কি মেয়েরা সবাই এটা খেতে পারবে। আর কাদের ঘরে মোচা প্রায়শই হয়, আর কারা এটা ঝামেলার জন্য, কাটাকুটির ঝামেলার জন্য করে না, অবশ্যই কমেন্ট করে দেখবেন কোথা থেকে দেখছেন। আমার আরও প্রোডাক্টের পেজ আছে, অবশ্যই ডিটেলস গিয়ে দেখে নেবেন। নানা আপডেট আমি দিয়ে থাকি, আর যেগুলো অল ওভার ইন্ডিয়া খুব কম প্রাইসে আপনারা আমার কাছে পেয়ে যাবেন। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সঙ্গে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলে ভালো থাকবেন।